ওকে, তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অ্যাডোব ফায়ারফ্লাই সাইট থেকে কীভাবে আপনারা ফটোস ডাউনলোড করবেন এবং সেখান থেকে কীভাবে এডিটস করবেন। আজকের ভিডিওতে পুরো টিউটোরিয়াল আপনাদেরকে দেখাতে চলেছি। আমার চ্যানেলে কিন্তু এইরকম ডিফারেন্ট ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন, বাট অনেক ভিউয়ার্স কিন্তু আমাকে কমেন্ট করেছে, ইদানিং কিন্তু অনেক কমেন্ট আমার কাছে এসেছে যে কীভাবে এখান থেকে ফটোস ডাউনলোড করবো, ডাউনলোড হচ্ছে না, হয়তো কোনো রকম প্রবলেম তাদের সঙ্গে হচ্ছে, যার জন্য তারা ফটোসগুলো ডাউনলোড করতে পারছে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো যে এই রকম প্রবলেম যদি আপনাদের সামনে আসে তাহলে আপনারা কি করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হয়তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে ডাউনলোড করার সময়, কিন্তু এটা যখন হবে তখন কিন্তু আপনার ডাউনলোড সিস্টেমটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকে যে কোনো ফটো ডাউনলোড করতে পারেন। তো কীভাবে করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে পুরো টিউটোরিয়াল দেখাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাকে দেখিয়ে দিই অ্যাডোব ফায়ারফ্লাই সাইট থেকে যে কীভাবে আপনারা এখান থেকে ফটো এডিটিং থেকে শুরু করে, এবং আমি আপনাদেরকে এর আগেও ভিডিও দিয়েছি এখান থেকে আপনারা আনলিমিটেড ফটোস কীভাবে আপনারা এডিটিং করবেন, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিসক্রিপশনে চেক আউট করে নিতে পারেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাডোব ফায়ারফ্লাই সাইট থেকে ফটোসগুলো আপনারা ডাউনলোড করবেন। এডিট করার পরে যে আমাদের যে ফটোসগুলো ডাউনলোড করতে হবে সেগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে। 2000 years later. ওকে, তো মাইক্রোসফট এডিটস থেকে কিন্তু আমি অ্যাডোব ফায়ারফ্লাই সাইটটি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমি এখানে ফার্স্ট ওয়েবসাইটে কিন্তু আমি ক্লিক করে দিলাম। তো আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা মাইক্রোসফট এডিটস থেকে আপনারা অ্যাডোব ফায়ারফ্লাই সাইটটিতে কাজ করুন, সেখান থেকে ভালো পারফরমেন্স করবে, আপনার কোনো রকমভাবে কোনো প্রবলেম ছাড়া আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রোফাইলে দেখতে পাচ্ছেন, তাহলে এখানে কিন্তু আমি যে দেখিয়েছিলাম সিস্টেমগুলো আপনারা যে আলাদা মেল, এখান থেকে টেম মেল ইউজ করে কিন্তু আপনারা মেল ইউজ করে কিন্তু এখান থেকে আনলিমিটেডভাবে বেনিফিট দিয়ে কিন্তু আপনারা এখানে ফটোস এডিট করতে পারেন। তো চলো আমি আপনাদের মেন যে ভিডিও রিজেস সেটা আমি আপনাদেরকে দেখাই। তো জেনারেট বাটনে যখন আমি ক্লিক করলাম ফটোস, তো আমাকে এবার এখানে ফটো আপলোড করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ফটোস এখানে কিন্তু আপলোড করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে একটা ফটোস এখান থেকে অ্যাড করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করেছি। ফটো সিলেক্ট করে নেওয়ার পর আমি আপনাদেরকে এই ফটোটা এডিটিং করে দেখাবো, ঠিক আছে। তো আমি এখানে রিমুভ বাটনে ক্লিক করে দিলাম, কেননা ব্যাকগ্রাউন্ডটাকে আমার পুরোপুরিভাবে রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এগুলো ফটোগুলো আপনারা তো সবই জানেন যে এখানে পুরো এগুলো সব আপনাকে এরেজ করে নিতে হবে, যেহেতু আপনারা চেঞ্জ করতে চাইলে। আমি কিন্তু পুরোটাই চেঞ্জ করতে চাই, এর ফেস বাদে কিন্তু আমি সবই চেঞ্জ করবো এখানে। তো চলুন আমি এগুলো পুরোপুরিভাবে ইরেজ করে নিই। তো আমার এখানে মোটামুটি আর ইরেজ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি একটা টেক্সট আমাকে অ্যাড করতে হবে। তো চলুন আমি টেক্সটটা কি এখানে অ্যাড করে নিই। তো সাপোজ আমি এখানে কিন্তু টেক্সট অ্যাড করে নিয়েছি কিডস জ্যাকেট স্টাইল, ঠিক আছে। তো আমি এটাকে জেনারেট বাটনে ক্লিক করে দিলাম। তো জেনারেট বাটনে যখন ক্লিক করে দেবো তখনই তো আপনারা সব কিছু সিস্টেম জানেন, যেখান থেকে ফটোস কিন্তু আমরা জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো চলুন আমি জেনারেট হওয়াটা ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা ফটোস কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে পুরোপুরিভাবে চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা ফটোসগুলো আপনারা দেখে আপনাদের যদি এখান থেকে সাপোজ কোনো একটা ছবি মনে হয় যে পছন্দ বা ভালো, সেই ছবিটাকে আপনারা কী করবেন, তো আপনারা একটু লক্ষ্য করে যদি দেখেন তাহলে কিন্তু এর উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ডাউনলোডের বাটন রয়েছে, ঠিক আছে। ডাউনলোডের যে বাটনটা রয়েছে এই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই বাটনে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করার পর আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ডাউনলোডের অপশন চলে এসেছে, ঠিক আছে। এখানে সাবমিট টু ফায়ারফ্লাই গ্যালারি, কপি ইমেজ এবং ডাউনলোড নিচে যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড, দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোডে যখনই আপনি ক্লিক করে দেবেন না, তখনই কিন্তু আপনার সামনে হয়তো একটা পপ আপ শো হতে পারে, ঠিক আছে। আপনারা হয়তো এই প্রবলেমের জন্য আমাকে হয়তো কমেন্ট করে বলছে ফটোস ডাউনলোড হচ্ছে না, কেন ডাউনলোড হচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অ্যাপ্লাই কন্ডিশনাল একটা কি একটা লেখা উঠেছে, ঠিক আছে। এই লেখাটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনাকে এই ডাউনলোড বাটন উঠে পড়বে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের পুরো সেকশনটা উঠে চলে এসেছে, ঠিক আছে। আমি যখন এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো না, তখনই আমার ফটোসটা কিন্তু ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড কমপ্লিট। তো আমি আপনাকে আবারও দেখাচ্ছি। এই ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম। ডাউনলোড বাটনে একবার ওয়ান ট্যাপ দেওয়ার পরে, একবার না হলে দুবার ওয়ান ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সামনে একটু লোডিং হবে, ঠিক আছে। লোডিং হওয়ার পরে তবেই কিন্তু আপনার সামনে ডাউনলোডের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনার সামনে ওপেন হবে। তো একটু লোডিং হওয়ার পর একটু সময় লাগতে পারে, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই কন্ডিশনাল, এখানে কিন্তু প্রিপেয়ারিং ইমেজ, এটা হওয়ার পরেই তবে কিন্তু আপনার ডাউনলোডের অপশানটা আসবে। এখান থেকে কিন্তু আপনারা হতাশ হলে চলবে না যে ডাউনলোড আসছে না কেন বা ডাউনলোড হচ্ছে না কেন। আপনি ট্রাই করুন। এখানে ডাউনলোড বাটনে যখন আপনি ক্লিক করবেন না, একবার সেটা দুবার টাইপ করবেন। টাইপ করার পরে ডাউনলোড বাটনে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে লোডিং হবে। আপনারা কিছু করার দরকার নেই, আপনি একটু ওয়েট করুন। ওয়েট করার পরে আপনার সামনে একটা শো হবে প্রিপেয়ারিং ইমেজ,
ঠিক আছে। প্রিপেয়ারিং ইমেজটি কিন্তু আপনি যখন আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কন্টেন্ট কন্ডিশনাল প্রিপেয়ারিং ইমেজ, আপনার ইমেজটিকে পুরো সার্চ করে প্রফেশনালভাবে এখানে কিন্তু ডাউনলোড বাটনে নিয়ে আসে, কিন্তু এখানে যে ফটোসগুলো ডাউনলোড হয় পুরো হাই কোয়ালিটিতে 4K কোয়ালিটিতে ফটোসগুলো কিন্তু ডাউনলোড হয়। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা এখান থেকে ফটোস ইজিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি যারা প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করে তবেই কিন্তু তারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা ইজিভাবে যে কোনো ফটোস আপনারা অ্যাডোব ফায়ারফ্লাই থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি আশা করি ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এখানে এন্ড করলাম, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফিজ।